হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব কমন এবং ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো এই ভাজিটা করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি এবং এর মধ্যে জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছটা আপনার ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন আমি এটা হালকা ফ্রাই করে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া এবং দেশি রসুনের কোয়া, তারপরে লবণ দিয়ে ভালো করে পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8 থেকে 10টা। তারপরে আমি এখানে হাফ কাপের মতো আলু কুচি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তারপরে চিচিঙ্গা কুচিটা দিয়ে দিব। আর চিচিঙ্গাটা অবশ্যই এভাবে পাতলা করে কুচি করে নিতে হবে, না হলে কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে। তো আমি এটা বটি দিয়ে কেটেছি, আপনারা যে যার মতো সুবিধা করে কেটে নেবেন। তারপর এরকম সব কিছু একসাথে মিশিয়ে যখন এখান থেকে পানি বের হবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবং আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আবারও আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই কাজটা আমি কয়েকবার করব, তাহলেই আমার রেডি চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তার মধ্যে আমি একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখেন প্লিজ 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 তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাকে একটা গঠনমূলক কমেন্ট করে আসলে আমার কাজের আগ্রহ বাড়িয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।